আজকে আমি প্রায় 2 কেজি প্লাস ওজনের একটা মুরগির আস্ত গ্রিল বানাবো, তাও আবার টিকিউ আইইউ এয়ার ফ্রায়ারের ভিতরে। আদৌ কি এটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারবো কিনা জানি না, তবে আমি তো চেষ্টা করতেই পারি। তাই তো এখানে সবকিছু রেডি করে রান্নার প্রিপারেশন নিতে চলে এসেছি। তার উপরে আবার আস্ত মুরগি দিয়ে আজকে জামাই আদরও করতে পারবো। আর সত্যি কথা বলতে, বাসায় যদি এরকম জাদুকরি একটা এয়ার ফ্রায়ার থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আগে রান্না করতে একটু আলসেমি লাগতো, এখন একেবারেই লাগে না। মাঝে মাঝে মনে হয় যে নতুন নতুন কোনো কিছু ট্রাই করি এবং বানিয়ে বানিয়ে খাই। আর আমি সবসময় একটা কথা বলি, আমরা মেয়েরা কিন্তু ঘরের লক্ষ্মী। আর আমি যেহেতু আমার জামাইয়ের লক্ষ্মী বউ, তো সবসময় আমি চেষ্টা করি সব খাবার ঘরে বানিয়ে খাওয়ারে ট্রাই করি। কারণ বাইরের খাবার সবসময় আমাদের স্বাস্থ্যসম্মত হয় না। বাইরে থেকে যদি খাবার খাই, খাওয়ার পরে দেখা যায় যে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো ওকে আমি সবসময় চেষ্টা করি বাসায় বানিয়ে খাবার দেওয়ার। তারপরও মাঝে মাঝে যেহেতু আমাদেরও বাইরের খাবার খেতে হয়, তো মাঝে মাঝে একটু খাই, কিন্তু বেশিরভাগ সময় আমি বাইরের খাবারটা একেবারে ইগনোর করি। আর বড় কথা হলো, মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি, সংসারের কাজ গুছিয়ে করতে হবে এবং সংসারে কোন জিনিসটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এটা কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। আর সবচাইতে বড় কথা হলো, একটা মেয়ে কিন্তু সুন্দর সাজানো গোছানো সংসার তৈরি করতে পারে, আবার এক নিমিষে একটা সাজানো গোছানো সংসারটা ভেঙে দিতে পারে। তবে যাই হোক, এখানে কিন্তু চিকেনটা মেরিনেট করে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম। আর এখন সন্ধ্যার পরে আমি এসেছি আস্ত চিকেনটা গ্রিল করতে। আর এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি টিকিউ আইইউ ফেসবুক পেজ থেকে, আমি ক্যাপশনে দিয়ে দিব। আর এইটার দাম সম্পর্কে কিন্তু আগের ভিডিওতে আমি বলিয়ে দিয়েছি। আর এই চিকেনটা তৈরি করতে আমার মোটামুটি অনেকটাই টাইম লাগবে। প্রথমে আমি আধা ঘন্টা করে নিব, তারপরে আবার উল্টিয়ে দিব। আর সবচাইতে বড় কথা হলো, এই জায়গাতে কিন্তু তেল ছাড়া সবকিছু করা যায়। আমি কিন্তু মেরিনেটের সময় একটু তেল দিয়েছিলাম এবং সেটা দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি বাসা থেকে নিয়ে আসা গমের আটার রুটি বানাচ্ছি। এই আটাগুলো আমি আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের নিজেদের জমিতে গম লাগিয়েছিলাম, সেখান থেকে ভাঙিয়ে আটাগুলো নিয়ে আসা হয়েছে। আর যেহেতু বাসাতে আজকে হেলদি খাবার বানাচ্ছি, তাই আর আমি নান বানাইনি। আমার কাছে কেমন যেন মনে হয় নানটা হেলদি না, কারণ তাতে চিনি দিতে হবে এবং ময়দা জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরের জন্য একটু ক্ষতিকর। আর আমি যেহেতু এখন একটু স্বাস্থ্য সচেতন হয়েছি, একটু খাবারগুলা বেছেই খাই। আর ফাইনালি এদিকে কিন্তু আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর রুটিগুলো আমি ভেজে নিয়েছি। আর আমি কিন্তু পারফেক্ট ভাবে রুটি আগে বানাইতে পারতাম না, এখন চেষ্টা করি। এখনো পারফেক্ট হয় না, আসলে আমার ছেলের জন্য আমি চেষ্টা করি যেন রুটিগুলা ওকে আমি স্বাস্থ্যসম্মত খাওয়াতে পারি। বাজারে ফ্রোজেন রুটিগুলো আগে আমি কিনতাম, কিন্তু এখন বাচ্চার কথা চিন্তা করে বাড়িতেই বানিয়ে আমি ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে ওকে প্রতিদিন 1টা 2টা করে ভেজে দিই এবং আমিও নিজের দুপুর টাইমে রুটি খাই। আর বাসাতে যে কোনো খাবার তৈরি করলে মনের ভিতরে অনেক বেশি এক্সাইটেড লাগে, আদৌ সেটা পারফেক্ট হবে কিনা, জামাই খেয়ে খুশি হবে কিনা। আজকে চিকেন গ্রিলটা একদম রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্ট হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও কিন্তু বাসায় এটা ট্রাই করে জামাইয়ের মন জয় করতে পারবেন। আল্লাহ হাফেজ।